নীলের কথা শুনে পরিবারের সদস্যরা আবার নিজেদের মধ্যে আলোচনা করতে লাগলো। রোজ দিন এই বাড়িতে নীল আর আদ্রিতার জন্য তামাশা লেগেই রয়েছে, আমরা ক্ষমা চাইবো কেন? এবার কিন্তু নীল বাড়াবাড়ি করছে, তাও আবার আদ্রিতার কাছে। নীল পাত্তা দিল না, সোজা আদ্রিতার পাশে গিয়ে দাঁড়ালো। দুজন শক্ত করে দুজনের হাত ধরল। আদ্রিতা আর নীলের কেমিস্ট্রি দেখে কল্যাণী দেবী বুঝে গিয়েছিলেন যে ওদের মধ্যে ভালোবাসা ঘর বেঁধেছে, বেশ গভীর হয়ে গিয়েছে দুজনের সম্পর্ক। কিন্তু এসব দিয়ে ওনার কি? এসব ভাবতেই মাথার ভেতর আগুন জ্বলে গেল ওনার। ঠিক সেই সময় হলের বাইরে থেকে একটা আওয়াজ এলো, কল্যাণী ম্যাডাম, বসু গ্রুপের সিইও রাহুল বসু এসেছেন। বাড়ির চাকরের আওয়াজ পেয়ে কল্যাণী নিজেকে সংযত করে নিলেন। তারপর রাহুল ঘরে ঢুকতেই তাকে নবীন সেন এবং কল্যাণী দুজনে মিলে ওয়েলকাম জানালেন। আমি আবার আপনাদের বিরক্ত করতে চলে এলাম। একথা বলতে বলতে হলের মধ্যে প্রবেশ করল রাহুল। ওর পেছনে রয়েছে কয়েকজন বডিগার্ড। রাহুল ঢুকেই একবার নীলের চোখে চোখ রাখল এবং তারপরই কল্যাণীর দিকে তাকিয়ে হাত জোড় করে নমস্কার করল রাহুল বসু। আরে, হোয়াট আ সারপ্রাইজ! আপনি হঠাৎ কোনো সমস্যা হয়েছে? রাহুলকে সম্মান জানিয়ে বললেন কল্যাণী। না না, আসলে আজ আমি মূলত আদ্রিতার সঙ্গেই দেখা করতে এসেছি। কল্যাণীর দিকে তাকিয়ে বলল রাহুল। আদ্রিতার নামটা শুনেই একটা চাপা গুঞ্জন শোনা গেল হল ঘরে। কল্যাণী অবাক হলেও তা লুকিয়ে গেলেন, কিন্তু তিনি কিছু বলার আগেই রাহুলের নজর আদ্রিতার উপর পড়ল। রাহুল আর সময় নষ্ট না করে ওর দিকে এগিয়ে গেল। এই যে বৌদি, আমার নাম রাহুল বসু। আপনার বিষয়ে অনেক শুনেছি জানেন, কিন্তু এখনো অবধি আমাদের দেখা হয়ে ওঠেনি। হাসতে হাসতে আদ্রিতার দিকে তাকিয়ে বলল রাহুল। রাহুলের মুখ থেকে কথাগুলো শুনে সেন পরিবারের অন্য সদস্যরা চমকে উঠল। ওরা হতবাক হয়ে গেল রাহুলের মুখে বৌদি ডাক শুনে। ও কেন আদ্রিতাকে বৌদি বলে ডাকছে? সবাই অবাক দৃষ্টিতে আদ্রিতার দিকে তাকিয়ে রইল, আর মুচকি হেসে সবটা এনজয় করতে লাগলো নীল। রাহুল নিজের ম্যানেজারের থেকে একটা ডকুমেন্ট নিয়ে সেটা আদ্রিতার হাতে দিতে দিতে বলল, বৌদি, আমি কলকাতার বাইরে চলে যাচ্ছি। আপনার কাছে একটা ইম্পর্টেন্ট কাজের জন্য এসেছি। আমি সেন পরিবারের 60% শেয়ার ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেসের জন্য নিয়েছিলাম, ওটা আমি আপনার নামে ট্রান্সফার করতে চাই। এসব শুনে কল্যাণী ও পরিবারের বাকি সদস্যদের তো চক্ষু চড়ক গাছ। এই ছেলে বলে কি? সবার চোখে মুখে লোভের হাসি ফুটে উঠল। রাহুল যদি ওই 60% শেয়ার আদ্রিতার নামে করে দেয়, তাহলে সর্বোপরি সেন পরিবারেরই লাভ হবে। উপরন্তু একটা গোটা কোম্পানি সেন পরিবারের নামে রেজিস্টার হবে। এ তো মেঘ না চাইতেই জল। বৌদি, শুধু একটা কথা আমি ক্লিয়ার করে দিতে চাই, আপনাকে ভরসা করি বলেই শেয়ারসগুলো হ্যান্ড ওভার করছি, তাই ওই শেয়ারের উপর আপনি ছাড়া আর কারো কোনো অধিকার থাকবে না। একথা বলেই পরিবারের বাকি সদস্যদের উপর নজর ঘোরালো রাহুল। রাহুল, সবই তো বুঝলাম, কিন্তু এটাই বুঝতে পারলাম না যে এটা আপনি আমায় কেন দিচ্ছেন, আর আপনি আমাকে বৌদি বলে ডাকলেন কেন? কৌতূহলী আদ্রিতা জিজ্ঞেস করল। আদ্রিতার কথা শুনে মুচকি মুচকি হাসতে শুরু করল রাহুল। কোনো উত্তর না দিয়ে ধীরে ধীরে নীলের সামনে এসে দাঁড়িয়ে পড়ল সে। এসব দেখে পরিবারের বাকি সদস্যরা শকড হয়ে গেল। ওদের কিছুই মাথায় ঢুকলো না। আপনাকে বৌদি বলছি কারণ আপনি নীলের স্ত্রী, হাসি মুখে বলে উঠল রাহুল। এক মুহূর্তের জন্য যেন একটা নিস্তব্ধতা ছেয়ে গেল সেন বাড়ির হল ঘরে। শুধু রাহুলের গলায় শুনতে পাওয়া গেল। সে এবার নীল এবং আদ্রিতার সাথে কথা বলা শুরু করল। নীল, তুমি যদি আমাকে আগে বলতে যে আদ্রিতা সেন তোমার স্ত্রী, তাহলে আমি সেদিনই এইসব কাগজ ওনার নামে করে দিতাম। তোমায় আবার কষ্ট করে আমায় এসবের জন্য বলতে হলো। তবে ভালোই হলো, বৌদির সাথে দেখা হয়ে গেল। একদম, কলকাতায় ফিরে কিন্তু আমাদের বাড়িতে তোমায় যেতে হবে, বাহানা করলে চলবে না। বন্ধুর সাথে বেশ জমিয়ে মশকরা শুরু করলো নীল। আরে না না, বাহানা দেব না, আমিও তো আড্ডা দিতে চাই। হাসতে হাসতে নীলকে জবাব দিল রাহুল। ওদের কথা শেষ হতে না হতেই রাহুলের এক বডিগার্ড এসে ওর কানে ফিসফিস করে কিছু একটা বলল। রাহুল ওকে হাত দেখিয়ে অপেক্ষা করতে ইশারা করল। তারপর নীলের দিকে ঘুরে বলল, নীল, তোমার সঙ্গে বসে লাঞ্চ করার ইচ্ছে ছিল, কিন্তু তুমি তো জানোই আমার আজই ফ্লাইট, এখন না বেরোলে অনেক দেরি হয়ে যাবে। ঠিক আছে, সাবধানে যেও। যাওয়ার আগে রাহুল এবং নীল দুজনেই কোলাকুলি করল। তারপর রাহুল নিজের বডিগার্ডসদের নিয়ে সেন ম্যানশন থেকে বেরিয়ে গেল। তুমি রাহুল বসুকে চেনো? হ্যাঁ, আমরা খুব ভালো বন্ধু, হেসে জবাব দিল নীল। নীলের সঙ্গে রাহুলের এই ব্যবহার দেখে সেন পরিবারের সদস্যরা একেবারে অবাক হয়ে রইল। ওরা বিশ্বাসই করতে পারছিল না যে এমনও হতে পারে। নীল এমন ভিখিরি, কিন্তু ওর বন্ধুরা সব শহরের নামি দামি লোকজন। এটা কিভাবে সম্ভব? রাহুল বেরিয়ে যাওয়ার পরও ওদের মাথায় এসবই ঘুরছিল, আর সকলে ঘুরে ঘুরে নীলকে দেখতে থাকলো। আদ্রিতা,
এখন থেকে তোমাকেই ওই শেয়ারসগুলোর খেয়াল রাখতে হবে, বুঝলে? রাহুল কিন্তু ভরসা করে দিয়ে গিয়েছে তোমায়। শকুনের নজর থেকে সামলে রেখো এগুলোকে। বলতে বলতে একবার নবীনের দিকে নজর ঘোরালো নীল। তারপর আদ্রিতাকে নীল বলল, আমাকেও এবার অফিস যেতে হবে। অনেকক্ষণ এখানে সময় নষ্ট করে ফেলেছি। আমি আসছি, তুমি সাবধানে বাড়ি ফিরে যেও। আদ্রিতা আর কোনো প্রশ্ন করার আগেই নীল পিছনের দিকে ঘুরে ম্যানশন থেকে বেরিয়ে গেল। নবীন তাকিয়েছিলেন আদ্রিতার দিকে। আসলে কেউই ভাবতে পারেনি যে পরিবারের শেয়ারসগুলো আদ্রিতার কাছে চলে আসবে। এক মুহূর্তে পরিবারের সকলের কাছে আদ্রিতার সম্মান 4 গুণ বেড়ে গেল। এখন তো কল্যাণী সেনও আদ্রিতার সামনে মুখ খোলার আগে দুবার ভাববেন। তিনি আদ্রিতার দিকেই তাকিয়েছিলেন। এসব ঘটনা যেন ওনার হজম হচ্ছিল না। আদ্রিতাকে এখন কি বলা উচিত তা ভেবে পাচ্ছিলেন না তিনি। ব্যাপারটা সহজ হওয়ার বদলে আরো ঘেঁটে গেল এবার। ঠিক সেই সময় আদ্রিতার ফোনে একটা মেসেজ এলো। সেই মেসেজটা নীল পাঠিয়েছিল। ওতে লেখা ছিল, যা খুশি হয়ে যাক, তোমার পরিবারের সদস্যরা তোমার সামনে কাঁদুক, চিৎকার করুক, ক্ষমা চাক, কিন্তু তুমি ওই শেয়ারস অন্য কারোর নামে করবে না। নীল মেসেজ না করলেও গতকাল আর আজকের ঘটনার পর আদ্রিতা এই বোকামিটা অন্তত করত না। সেন পরিবারের উপর আর কোনো মায়া দয়া নেই আদ্রিতার। অপরদিকে রায়চৌধুরীদের অফিসে পৌঁছতেই নীলের ফোন বেজে উঠল। নম্বরটা অচেনা দেখে একটু অবাক হয়েই ফোনটা তুলল। হ্যালো, আপনি কি নীল রায়চৌধুরী বলছেন? ফোনের ওপাশ থেকে শান্ত গলায় কেউ কথাটা বলে উঠল। হ্যাঁ বলুন, আমি নীল বলছি। আপনি কে বলছেন? নীল খুবই কনফিউজড হয়ে গিয়েছিল। আসলে খুব কম লোকের কাছেই নীলের এই ফোন নম্বর রয়েছে। নমস্কার নীলবাবু, আমার নাম কমলেশ কুণ্ডু। কল্লোল চ্যাটার্জির কাছ থেকে আপনার ফোন নাম্বারটা পেয়েছি। ভারী গলায় বলে উঠল ওই ব্যক্তি। ওনার কথা শুনে নীলের কাছে সবটা পরিষ্কার হয়ে গেল। আপনি কি ওই প্রস্তরজিৎ পিলটার জন্য ফোন করেছেন? হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন। কল্লোল বাবু বলছিলেন যে আপনার ওই পিলটা নাকি খুব ভালো, তাই আমি ভাবলাম একবার খেয়ে দেখি। প্লিজ আপনি পিলটার দাম বলুন, আর চিন্তা নেই, আমি কোনো দরাদরি করব না। সোজাসুজি নিজের কথা নীলের সামনে রাখলো কমলেশ। বিনামূল্যে গল্প শুনতে নিচের ইনস্টল বাটনে ক্লিক করুন এবং পকেট এফএম ডাউনলোড করুন। লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে।